আর এই যে বিচের মধ্যে মানে এরকম একটা মজাই আলাদা, ঠিক है क्योंकि हर तरफ प्याज लहसुन चलता है। अब तेरे लिए बस यही मिला है, पूरा का पूरा भेज। একদিন যাকে বইতে দেখতিস এখন তার বাড়ির সামনে সরাসরি এখানে দাঁড়িয়ে শাহরুখ খান এই যায় হাত দেখায়। এটা দেখতে হচ্ছে, এটা হচ্ছে জন ইব্রাহিমের বাড়ি। ফাইনালি আমরা এখন চলে এসেছি গেট অফ ইন্ডিয়া। এখানে দেখতে পাচ্ছ এখন হচ্ছে বন্ধ, এখানে কাজ চলছে, তো সব এখানে দাঁড়িয়ে আছে। আর এই যে দেখতে পাচ্ছ তাজ হোটেল, দেখো গাইস কতটা বড়। তো গাইস কেমন হচ্ছে, আশা করি তোমার সবাই খুব ভালো আছে। আর আজকে আমরা যাবো কোথায় জানো? আজকে আমরা যাবো হচ্ছে কোথায় যাবো, বাড়ি দেখতে যাবো। আজকে আমরা যাবো মান্নাত, মানে ব্যান্ডে যাবো, সব ফিল্মার্টিস্টদের বাড়িতে যাবো। যেহেতু আমি অনেকবার গেছি, ও যায়নি, তাই ওকে নিয়ে যাবো। আর যাবো হচ্ছে ম্যারিন ড্রাইভ, তারপর গেট অফ ইন্ডিয়া, আর যেসব জায়গা সেগুলো তোমাদেরকে দেখাবো। চলো ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আমার ফোনে স্টোরেজ নাই। আগের দিনে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তো চলো শর্ট করে তোমাদেরকে দেখাবো। এখন বাইরে দাঁড়িয়েছি, যেহেতু আমাদের গাড়ি আসবে, তো গাড়ি আসুক তারপর তোমাদেরকে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? তোমাদের সাথে তারপরে কথা হচ্ছে। আর এখানে তো সবাই রেডি হয়ে গেছে, মা আছে, দিদি আছে, মুস্কানদি আছে, এই যে দেখো হিরোইন পুরো। চলো গাড়িটা আসুক তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ফাইনাল হচ্ছে আমাদের গাড়ি চলে এসেছে, এই যে দেখতে পাচ্ছ। তখন এইটাতে করে আমরা এখন যাবো তোমার বিভিন্ন জায়গায় ঘুরতে। চলো, আর পিছনে এখন আমাদের হচ্ছে খাবার দাবার রাখছি, যেহেতু আমরা তো ওখানে নিরামিষ কিছু পাবো না, যার জন্য আমরা বাড়ি থেকে তোমার লুচি আর কিছু তরকারি নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ এই যে। চলো গাড়িতে বসে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আর আমার মনটা খুবই খারাপ, মানে মনটা ভালো লাগছে না, ঠিক আছে? চলো দেখতে থাকো। এখন অনেকটা দূরে এসে গেছি, আর আমার যেহেতু শরীরটা ভালো লাগছে না, এর জন্য এতক্ষণ ধরে আমি ব্লগটা স্টার্ট করিনি। আর এদিকে দেখতে পাচ্ছ সব বসে আছে, এখানে বসে আছে, মা বসে আছে এখানে, ওই জানলার সামনে। চলো বেশি বকবক করো না, কারণ বেশি ভালো লাগছে না আমার কথা বলতে। চলো গাইস, যেতে যেতে তোমাদের সাথে দেখা হচ্ছে। কেমন লাগলো দাদা? এই দেখা কেমন লাগলো? তো গাইস ফাইনালি যেতে যেতে আমরা দেখতে পাচ্ছি টাইগার শপের বাংলার সামনে চলে এসেছি, ভাস্তু ব্যান্ডরা। আর টাইগার শপ একদম উপর তলায় থাকে। তো চলো এইখান থেকে আমরা যাবো পুরো শাহরুখ খানের বাড়ির সামনে। তো গাইস ফাইনালি এখন চলে এসেছি শাহরুখ খানের বাড়ির সামনে, দেখতে থাকো। এই চলে এসছে শাহরুখ খানের বাড়ি গাইস, এই দেখো এই চলে এসছে শাহরুখ খানের বাড়ি। মান্নাত ইধারে রুকো, ইধারে রুকো, ইধারে রুকো। তো গাইস চলো বাইরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি মান্নাতে, ঠিক আছে? তো দেখো এখানে সবাই দাঁড়িয়ে আছে, আর আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে। তো দেখো সবাই ফটো তুলছে, আর এইখানে দাঁড়িয়ে শাহরুখ খান এই যায় হাত দেখায়। এদিকে এই যে টিভিতে দেখছি আজকে দেখ শাহরুখ খানের বাড়ির সামনে, কেমন লাগছে? দারুণ লাগছে আমার। এই যে এইখানে দাঁড়িয়ে শাহরুখ খানের হাত দেখায়, এই জায়গাটা, এই জায়গাটা সবাই ফটো তুলছে। চলো এখানে আমরা কটা ফটো তুলবো, ফটো তুলে তারপরে আমরা ওখানে যাবো। ওখানে অনেক মানে দেখতে হচ্ছে, তোমরা জানো, ওখানে ফটো তুলে তারপরে আমরা যাবো হচ্ছে ম্যারিন ড্রাইভ যাবো। এই হচ্ছে গেট মান্নাত, দেখো কেমন লাগছে?
বার্থডের দিন কিন্তু এখানে ভিড় হয়ে যায় পুরো, টোটাল এইসব জায়গা পুরো এরিয়া পুরো ভিড় হয়ে যায় গাইস, অত অব্দি পুরো ভিড় হয়ে যায়। আর এইখানে দাঁড়ায় শাহরুখ খান হাত দেখায়, দেখো কত কাছে, এখনো দেখা যাবে না, ঠিক আছে? আর কত বড় গেট দেখো গাইস। তো গাইস এখন মান্নাত থেকে বেরিয়ে আমরা চলে এসেছি এখন বিচের সামনে গাইস, মানে ওপি লাগছে ওপি। দেখো তোমরা ভিউটা দেখো, মো কেমন লাগছে তোর? হেভি লাগছে, খুব মানে বলার মতো না, এত ভালো। দেখো গাইস এই হচ্ছে শাহরুখ খানের বাড়ি আর আমরা হচ্ছে এখানে, আর এইটা পুরো ভিউ দেখো তোমরা গাইস। দাঁড়া দাঁড়া আসছি দাঁড়া। চলো এখন আমরা ওই সাইডে যাবো। তো গাইস এখন আমরা হচ্ছে নিচে চলে আসলাম আর দেখতে হচ্ছে এখান থেকে ভিউটা একবার তোমার দেখো গাইস, দেখো গাইস ভিউটা একবার দেখো। এই হচ্ছে শাহরুখ খানের বাড়ি আর এখান থেকে ভিউ দেখো গাইস। তো গাইস আমরা এখন ফটো তোলা গেছে, এদিকে দেখতে হচ্ছে সব ফাঁকা হয়ে গেছে, এখন বারণ করছে, ঠিক আছে? সব ফাঁকা করে দিকে দেখো। আর মো এখানে বলছে শাহরুখ খান এখন বাড়ি আছে, আমি বলছি না শুটিংয়ে আছে শাহরুখ খান। তো হচ্ছে শাহরুখ খানের বাড়ি। আর দেখো গাইস কত লোকজন এখন, দেখো সব উপরে উঠে গেছে। চলো বকা দিচ্ছি এখন আমরা উপরে গিয়ে তোমার সাথে আমার কথা হচ্ছে। তো গাইস আমরা নিচ থেকে চলে এসেছি উপরের দিকে, আর এইদিকে দেখো গাইস এখনো মানে ভর্তি সবে, দেখো সব এখানে ফটো তুলছে দেখো। আর আমি অনেকবার ঘুরেছি, ঠিক আছে? আর কথা বলতে গাইস ওকে দেখালাম, তো কেমন লেগেছে? শুধু শাহরুখ খানের বাড়ি প্রচুর আনন্দ পেয়েছি, মানে এতদিন যাকে বইতে দেখতিস এখন তার বাড়ির সামনে সরাসরি, তার বাড়ির সামনে। তো এখানে দেখতে সন্ধ্যার দিকে সেইখানে লাইটিংটা আরও বেশি ভালো লাগে, ঠিক আছে? এই একটা শাহরুখ খানের দেখলাম, ভাবছিলাম সালমান খানের বাড়ি যাবো, তো এখন একটু অসুবিধা আছে, ওখানে যাওয়া হবে না, তো আবার ওখানে আসবো। টোটাল এখানে ব্যান্ডারে টোটাল ঘুরে যাবো টোটোতে। তো গাইস চলো এখন আমরা এখান থেকে বেরোবো হচ্ছে তোমার গেট অফ ইন্ডিয়া। ও দেখি যে বাড়ি না খায়। ঘর থেকে মানে গরম লাগছে একদম, মানে বমি টমি পাচ্ছে আমার, মানে ঢোকা মাত্রই। তো গাইস এই বাংলাটা হলো সোনাম কাপুরের, দেখতেই পারছো। আমরা এখন আর যাবো না, नहीं सीधा सीधा नीचे से ना। हाँ तो এখানে একটা কুকুর, ঠিক আছে, আমাকে দেখে ভয় করছে, ঠিক ঠিক চলে গেছে তো গাইস চলো আবার লাফিতে চলে আসি, তো সবাই আমার গাইস দেখো তোমরা একবার দৃশ্যটা দেখো। আমরা লন্ডন চলে এসেছি, লন্ডন। ও তো গাইস এটা হলো মুম্বাইয়ের ব্যান্ডরা ওয়ার্ল্ড সিং ব্রিজ, আর এই ব্রিজে কিন্তু তোমরা অনেকেই দেখেছো যে সিঙ্গাম 2 মুভির বইয়ের শুটিং কিন্তু এখানেই হয়েছিল, এবং বিভিন্ন বলিউডের মুভিতে কিন্তু এখানেই শ্যুট হয়, ঠিক আছে? তো যারা দেখেছো অনেকেই জানো, তো তোমরা চাইলে ইউটিউবে সার্চ করতে পারো। তো এইটা হলো সবথেকে বড় ব্রিজ মুম্বাই, ঠিক আছে? মানে গাইস কিছু বলার নেই, তোমরা একবার দেখতে পাচ্ছ মনে হচ্ছে আমি লন্ডনে চলে এসেছি গাইস, মানে এরকম লাগছে, দূর থেকে এতটা সুন্দর লাগছে, মানে কাছে গেলে যে কেমন লাগবে সেটা মানে তোমরা একবার কল্পনা করো গাইস, জাস্ট দারুণ লাগছে, মানে কিছু বলার নেই। তোমরা জাস্ট ভিউগুলো দেখতে থাকো যে কতটা সুন্দর মুম্বাই। তো গাইস এই বিল্ডিংটা কিন্তু অনেকটা মনে হচ্ছে মুকেশ আম্বানির বাড়ির মতো, তাই না? তো গাইস এটা হলো ভারতবর্ষের প্রথম সমুদ্রের নিচ থেকে যাওয়ার রাস্তা, আন্ডার ওয়াটার সি টানেল। দেখতে পাচ্ছ এটা পুরো এখনই সমুদ্রের নিচ থেকে আমরা যাচ্ছি। আর এইটা শুরু কিন্তু হচ্ছে ম্যারিন ড্রাইভ থেকে শুরু করে গিরগাঁও চপাটি থেকে মালাবার হিলস থেকে শুরু করে শেষ হয় এটা হচ্ছে তোমার নেপাঞ্জি রোড পর্যন্ত এই টানেল শেষ হয়। তো গাইস এই দেখতে পাচ্ছি ওয়ানখেড়ে স্টেডিয়াম, এই যে আমাদের মুম্বাই ইন্ডিয়ান্স খেলা হয় কলকাতা নাইট রাইডার্স, দেখতে পাচ্ছ। তো পাশ থেকে যাচ্ছে এই যে মার্সিডিজ গাড়ি গাইস, মানে এদিকে চারিদিকে ভর্তি ভর্তি।
মৌসুমে কাজ হয়, কিন্তু এই বিল্ডিং ভাববে পরে যারা তৈরি করেছে তাদের এই একটা দা কবে কেটেছিল। এ সব বিএমডব্লিউ। তো গাইস এইখানে হচ্ছে শুটিং হয়েছিল। তো গাইস ফাইনালি আমরা এখন চলে এসেছি গেট অফ ইন্ডিয়া। এখানে দেখতে পাচ্ছ এখন হচ্ছে বন্ধ, এখানে কাজ চলছে। তো সব এখানে দাঁড়িয়ে আছে। আর এই যে দেখতে পাচ্ছ, হ্যাঁ হ্যাঁ, আর এই যে দেখতে পাচ্ছ তোমরা, দেখতে পাচ্ছ এই যে তাজ হোটেল। দেখো গাইস কতটা বড়। তো গাইস আমরা এখানে ফটো তুললাম, সেগুলো এখন বের করা হচ্ছে। কেমন লাগছে তো? কেমন লাগছে? ভালো ভালো। পয়সা আমার কাছে পড়ে আছে, আসবে। তো গাইস এখন আমাদের ছবি বের করা হচ্ছে। এই দেখতে পাচ্ছ ছবি। তো এখন সব দেবে, আর র মালটাও নেবো, ঠিক আছে, ফোনের মধ্যে। হেভি যায় গাইস, মানে ক্যামেরা অন্যরকম লাগছে, আর আমি নিজের চোখে যা দেখছি মানে অতুলনীয়, যেটা বলে আর কি। তো গাইস একটা জিনিস দেখো তোমরা, দেখো এখান থেকে ব্রিজ সোজা, ঠিক আছে, আর এদিকে দেখো সব বোর্ড। আর এই যে গেট অফ ইন্ডিয়ার কাজ হচ্ছে। চলো আমাদের লোক সামনে চলে গেছে। এখানে সবাই বসে আছে, দেখো সবাই বসে ভিউ মজা নিচ্ছে। আর এখানে আমি ভিডিও করছি, ঠিক আছে, জানি না কেমন হয়েছে, অনেক বড় ভিডিও আছে আশা করি। আর সেখান থেকে ভিডিও করে যাচ্ছি। তো গাইস এখন আমরা হচ্ছে দেখতে হচ্ছে পিছনে কী আছে, ঠিক আছে। তো ওকে জিজ্ঞাসা কেমন লাগে তোর বল? হ্যাঁ দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে, মানে ভীষণ ভালো লাগছে, মানে ওরকম মজা পেয়েছে ও? মজা পেয়েছে। আর আমার তো মানে প্রথমবার দেখলাম, প্রথম টাইম আসলাম। আর এইদিকে দেখো গাইস টোটাল চারিদিকে বোর্ড, আর এখানে দেখো কত লোক দাঁড়িয়েছে গাইস, চারিদিকে লোক আর লোক, এইদিকে লোক সেই দিকে লোক। কেমন লাগছে বল? খুব সুন্দর লাগছে, মানে খুব সুন্দর লাগছে, মানে বলার মতন না, এত ভালো লাগছে। হ্যাঁ এখানে আসো। তো গাইস চলো বেশি বকা করো না, এখান থেকে আমরা বেরোবো আবার অন্য জায়গায়। তো গাইস চলো এখন এটা ছেড়ে গেলাম, আমরা যাবো এখন চপাটি। জানা ওখানে অনেক শুটিং হয়, শুটিংয়ের মেন জায়গা হচ্ছে চপাটি। তো চলো, আর ওখানে গিয়ে আমরা টিফিন করবো। তো গাইস এই যে দেখো, এই যে হাজি আলি দরগা, দেখো গাইস। One hour later. ফাইনালি আমরা চলে এসেছি এখন হচ্ছে জুহু বিচ, মানে যেটা বলে কী বলে ভুলে গেলাম, তো গাইস ফাইনালি আমরা জুপাটি চলে এসেছি, যেখানে আমরা জুহু বিচ। আর এই যে দেখো গাইস দিনের বেলা সবাই, রাতের বেলা সবাই বসে আছে এখন, দেখো সব। আর নিচে কিন্তু পুরো বালি, ঠিক আছে। তো এখন আমরা এসেছি, তো আমরা সে এখন টিফিন করবো। বাড়ি থেকে লুচি করে নিয়ে এসেছিলাম, লুচি আলুর দম, ঠিক আছে। এইদিকে দেখো আবার একটা প্লেন, বড় বড় প্লেন। আর এদিকে দেখো মা বসে পড়েছে। তো এখানে আমার টিফিন করবো, ঠিক আছে। আর এটা কিন্তু একটা সমুদ্র, ঠিক আছে। দেখো গাইস
তো গাইস এখন আমরা হচ্ছে বসে টিফিন করছি। কি আনছিস? 4টার সময় চলে আসো। এখন কি খাবো আমরা? তরকারি খাচ্ছি তো guys দেখো প্লেট সাজিয়ে বসেছে, এখানে মা বসে আছে, মো বসে আছে, সব বসে আছে। আর এই যে বিচের মধ্যে মানে এরকম একটা মজাই আলাদা, ঠিক আছে? দেখো সবাই এখানে বসে আছে। বলতে পারেন সুসান টান ওই দেখো একটা প্লেন আছে দেখো। আর এই চটটা কিন্তু ভাড়াতে, ঠিক আছে গাইস, 50 টাকা। একটা কিনে আনতাম আমরা বাজারে গেছিলাম। সবাই বসে আছে। তো গাইস চলো খেয়ে দিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। পরে খাবো আমরা ক্যারি চা। ওদের ভিডিও করবে বললে যে গাইস আমাদের হচ্ছে খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা একটু এসেছি নিচের দিকে, এই যে দেখতে পাচ্ছ। বউ তো দীঘায় যাবে তো দীঘার সাথে এখানে মিটে নিক না কেন আমি দীঘায় যাবো ঠিকই আছে। না না এখানে তোমার ঘুরতে হবে, আর দীঘায় যেতে হবে না। না না আজ যেতে হবে না। এই দেখো বাবা। তো গাইস এই জায়গাটা হচ্ছে আলো আছে, যার জন্য এই জায়গাটা আসলাম। দেখো গাইস স্রোত দেখো, কিন্তু আমার দীঘার মতো অত স্রোত নেই। দীঘা পুরী যেরকম স্রোত, ঠিক আছে? আর দেখো প্লেন যাচ্ছে এখান থেকে। মজা কেমন লাগছে? জল কিন্তু ট্রেনে নিয়ে যাবে। কেমন লাগছে? ওই দেখ আসছে, দেখ মো ভেসে মো। তো গাইস মো কিন্তু খুব আনন্দ পাচ্ছে, ঠিক আছে? আর এখানে দেখো গাইস তোমার এখানে সব খাওয়া দাওয়া, চাইনিজ সব কিছু দেখো। পুরো দীঘার মতো কিন্তু ভিড়, এই জায়গাটা অনেকটাই ভিড়, ঠিক আছে? কটা ফটো তুলে নিই, তারপর জানতে তোমাদের সাথে কথা হচ্ছে। কেমন লাগছে? হ্যাঁ তো গাইস দেখো মো কিন্তু খুব আনন্দ পাচ্ছে, ঠিক আছে? দেখো সেই আনন্দ হচ্ছে। দেখা 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 আট সামনে যা, জল কিন্তু টানে। হ্যাঁ এখন বেশিক্ষণ থাকতে দেবে না, সব জায়গায় নির্দিষ্ট একটা টাইম আছে। চলো দেখাচ্ছি একটু পরে। তো গাইস ফাইনালি আমরা এসেছি ভুট্টা খেতে। এখানে দেখতে হচ্ছে ভুট্টা, আর পুরোপুরি নিরামিষ, এখানে পেঁয়াজ রসুনের কোনো ব্যাপারই নেই। দেখতে হচ্ছে এই যে, তাই পুরো খাবি এখন? খাই চলো দেখাচ্ছি একটু পরে। कैसा लग रहा है? हाँ अच्छा लग रहा है। नींबू ज़्यादा है क्या? हर तरफ प्याज लहसुन चलता है, अब तेरे लिए बस यही मिला है, पूरा का पूरा भेज। ভালো আছে? क्या कर रही है तू? गोला गोला बॉम्बे का गोला। तेरा मुंह तो लाल हो गया, देख। हाँ तो गोला खा रहा ना, काला खट्टा। किसका खून पिया है तूने अभी? तो बस देखो खून पी रहा है। अभी ये ज़्यादा खून पिएगा, देखो। ও একটু পরে আমরা বেরোবো এখান থেকে, অনেকটা রাত হয়ে গেছে। তো গাইস আগের দিন ভিডিও আমি এন্ড করতে পারিনি, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো আর আমার শরীর দিচ্ছিল না। তো এটা আমি ভিডিওটা শ্যুট করছি পরের দিন। তো বন্ধুরা ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, যতটুকু পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো গাইস পেজটাকে অবশ্যই ফলো করে দিও, কারণ এরকম অনেক ভিডিও আপলোড করবো। তো দেখতে থাকো তোমরা। হরে কৃষ্ণা।